নতুন ফোন কেনার কথা ভাবছেন? আপনার বাজেট যদি হয় 15 থেকে 20,000 টাকার মধ্যে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। 2025 সালে দাঁড়িয়ে এই বাজেটে সেরা 5টি স্মার্টফোন নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো আপনার চাহিদা মেটাতে পারে। আমরা প্রতিটি ফোনের ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরব এবং আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করব কোনটা আপনার জন্য সেরা হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের 5 নম্বরে আছে ইনফিনিক্সের একটি বাজেট ফ্রেন্ডলি ফোন, ইনফিনিক্স হট 40i। বাংলাদেশে এর অফিসিয়াল দাম 13,999 টাকা, 8GB বাই 128GB। এতে রয়েছে 6.56 ইঞ্চির একটি বড় IPS LCD ডিসপ্লে, যাতে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার ফলে আপনার ভিডিও দেখা, গেমিং ও স্ক্রলিং অভিজ্ঞতা বেশ ভালোই হবে। ক্যামেরার দিক থেকে পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বেশ ভালোই ছবি তোলা ও ভিডিও করা যাবে। ফোনটিতে শক্তি যোগাচ্ছে ইউনিসক T606 প্রসেসর। এই প্রসেসর দিয়ে মোটামুটি লেভেলের গেম খেলা যাবে আহামরি না, এবং সাথে থাকছে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি ও 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ব্যাটারি সেগমেন্টে বেশ ভালোই। কাদের জন্য ভালো? যারা কম বাজেটে একটি বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং মোটামুটি ভালো ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন হতে পারে। দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি বেশ ভালো পারফর্ম করবে। কিছু দুর্বলতা: এর প্রসেসর খুব একটা শক্তিশালী না হয় গেমিং বা ভারী কাজে কিছুটা ল্যাগ করতে পারে। ক্যামেরার পারফরমেন্সও আহামরি কিছু নয়। এবার আমরা কথা বলবো আমাদের লিস্টের 4 নম্বর ফোনটি নিয়ে, আর সেটি হলো Xiaomi Redmi 13C 5G। এর প্রত্যাশিত দাম রাখা হয়েছে 20,000 টাকা। এটি একটি বাজেট 5G ফোন, যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 6100+ চিপসেট। এই চিপসেটটি দিয়ে ভারী লেভেলের গেমগুলোই স্মুথ স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে বেশ ভালোই খেলতে পারবেন। এতে রয়েছে 6.74 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, যা 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রলিং, গেমিং, ভিডিও দেখা হবে মাখনের মতো স্মুথ। ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। কাদের জন্য ভালো? যারা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে চান এবং একটি 5G ফোন খুঁজছেন, তাদের জন্য এই বাজেটে এটি অন্যতম একটি সেরা পছন্দ হতে পারে। এর ডিজাইন এবং কালার অপশনগুলো বেশ আকর্ষণীয়। কিছু দুর্বলতা: এই ফোনটিতে NFC সাপোর্ট করে না এবং সেলফি ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেলের, যা কিছুটা হতাশাজনক। আমাদের লিস্টে 3 নম্বরে জায়গা করে নিয়েছে মটোরোলার একটি নতুন স্মার্টফোন, Motorola Moto G35। দাম: বাংলাদেশে ফোনটির আনঅফিসিয়াল দাম 16,000 টাকা, 4GB বাই 128GB। এই ফোনটিতে 5G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি বিশাল IPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। এই রিফ্রেশ রেটের কারণে অস্থির স্মুথে ফোনটি রান করবে। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা সেগমেন্টটি দিয়ে ফটোগ্রাফি করা যাবে বে টু লাইফে বেশ ভালোই। এছাড়াও এতে স্টেরিও স্পিকার, FM রেডিও এবং NFCর মতো ফিচারও রয়েছে। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং 18 ওয়াটের চার্জিং। এই বাজেটে 6000 mAh আশা করা যেত। কাদের জন্য ভালো? যারা একটি ভালো ডিসপ্লে, 5G কানেক্টিভিটি এবং মাল্টিমিডিয়ার জন্য একটি পরিপূর্ণ প্যাকেজ চান, তাদের জন্য Motorola Moto G35 একটি চমৎকার পছন্দ হবে। কিছু দুর্বলতা: এর ডিসপ্লে রেজলিউশন মাত্র 720x1600 পিক্সেল এবং ইউনিসক T760 প্রসেসরটি হেভি ইউজারদের জন্য কিছুটা দুর্বল মনে হতে পারে। তালিকা 2 নম্বরে থাকা ফোনটি হলো Xiaomi সাব ব্র্যান্ড পোকোর Xiaomi Poco C75 5G। দাম: ফোনটির অফিসিয়াল দাম পড়বে 14,000 টাকা, 4GB বাই 64GB। এতে রয়েছে 6.88 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আগেরটার মতো এই ফোনটির স্ক্রলিং ও গেমিং হবে মাখনের মতো স্মুথ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4S Gen 2। ভারী ও 2D গেমগুলো অনায়াসে খেলা যাবে। এই ফোনটিতে 5G সাপোর্ট রয়েছে এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও দেওয়া হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 5160 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। লং টার্ম ইউজ করতে পারবেন এর ব্যাটারি সেগমেন্ট দিয়ে। কাদের জন্য ভালো? যারা কম দামে একটি বড় ডিসপ্লে, চমৎকার ব্যাটারি লাইফ এবং নির্ভরযোগ্য পারফরমেন্স চান, তাদের জন্য Poco C75 5G একটি সেরা ডিল হতে পারে। কিছু দুর্বলতা: এ সেলফি ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেলের এবং এটি শুধুমাত্র 4GB র্যাম ভেরিয়েন্টেই পাওয়া যায়, যা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা তৈরি করতে পারে। এবং অবশেষে আমাদের তালিকার শীর্ষে থাকা ফোনটি হলো Xiaomi Redmi 14C 5G। এটি 2025 সালের জানুয়ারিতেই বাজারে এসেছে, অর্থাৎ একদম নতুন একটি ফোন।
এতে রয়েছে 6.88 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। এই দামে এক কথায় অস্থির ডিসপ্লে অফার করছে এই ডিভাইসটি। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতেও রয়েছে 5160 mAh এর শক্তিশালী ব্যাটারি। লং টাইম ইউজ করতে পারবেন এর ব্যাটারি সেগমেন্ট দিয়ে। কাদের জন্য ভালো? যারা একটি আপ টু ডেট অলরাউন্ডার পারফরমেন্স খুঁজছেন, যেখানে ভালো পারফরমেন্স, চমৎকার ব্যাটারি লাইফ এবং একটি ঝকঝকে ডিসপ্লে থাকবে, তাদের জন্য Xiaomi Redmi 14C 5G এই বাজেটের সেরা পছন্দ হতে পারে। কিছু দুর্বলতা: এই ফোনে FM রেডিও সাপোর্ট নেই এবং 4GB র্যাম ভেরিয়েন্টটি কিছুটা কম মনে হতে পারে। তো এই ছিল 2025 সালের শুরুতে 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে আমাদের বাছাই করা সেরা 5টি স্মার্টফোন। আপনার যদি শক্তিশালী ব্যাটারি আর কম দাম মুখ্য হয়, তাহলে Poco C75 5G বা Infinix Hot 40i দেখতে পারেন। যারা একটি ব্যালেন্স প্যাকেজ, ভালো ডিসপ্লে এবং 5G চান, তারা Motorola Moto G35 বা Redmi 13C 5G বেছে নিতে পারেন। আর যারা একদম নতুন এবং একটি অলরাউন্ডার পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য Xiaomi Redmi 14C 5G হতে পারে সেরা অপশান। আশা করি এই ভিডিওটি আপনাকে আপনার জন্য সঠিক ফোনটি বেছে নিতে সাহায্য করবে। আপনার কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।